ভাঙা কলসি বাজে বেশি। ওবায়দুল কাদের, আপনার আওয়ামী লীগ ভাঙা কলসি, তাই আপনাদের আওয়াজ বেশি হচ্ছে, আপনারা বাজছেন বেশি করে। আর কিছু করার নেই। কি করার থাকতে পারে? যা বলেছেন জনগণকে সব মিথ্যা, যা দেখিয়েছেন জনগণকে সব মিথ্যা। মেট্রো রেল দেখান, ফ্লাইওভার দেখান, পদ্মা সেতু দেখান। এইবার বাজেটে লক্ষ কোটি টাকার ঋণ চাচ্ছেন কেন? জনগণ যদি আরামে থাকে, জনগণকে তো আরাম দেননি, তারা আরামে থাকতে পারছে না কেন? আর জনগণকে শোষণ করে গলায় পা দিয়ে আপনি বিদ্যুতের দাম বাড়াচ্ছেন, বিদ্যুতের বিল, গ্যাসের বিল, পানির বিল। একজন আমাকে বলেছেন বাড়িতে ভাই একটা এসি চলে আর 2-3টা রুমে কয়েকটা ফ্যান, এই জন্য এইবার 35,000 টাকা বিল এসছে। আপনারা প্রত্যেকেই জানেন আজকে গণতান্ত্রিক শাসন নেই বলেই, আজকে বৈধ পার্লামেন্ট নাই বলেই শেখ হাসিনা মানুষের গলায় পা দিয়ে আপনার টুটি টিপে ধরে আপনার বিদ্যুৎ থেকে, গ্যাস থেকে, পানি থেকে, ট্যাক্স দিচ্ছে। আর খাদ্যপণ্যের তো কোনো কথাই নেই। কিনবে কি করে? কে কিনবে? আজকে উচ্চ মধ্যবিত্ত কোন ঠাসা, তারা মানুষের কাছে হাত পাততে পারে না, কষ্টের মধ্যে দিন যাপন করছে। আর নিম্ন আয়ের মানুষ, এই যে রিক্সাওয়ালারা দাঁড়িয়ে আছে, এই যে সিএনজি ওয়ালারা দাঁড়িয়ে আছে, এই যে মুটে মজুর, এই যে আপনার ক্ষেত মজুর, আপনার 3 বেলা কেউ খেতে পারছে না। এত একদিকে মূল্যস্ফীতির চাপ, আর একদিকে ক্রমাগতভাবে প্রতিদিনই আপনার জিনিসপত্রের দাম বাড়ছেই হু হু করে। শেখ হাসিনা চান জনগণের গোরস্থানের উপর তিনি রাজত্ব করতে চান, গোটা জনগণকে কবরস্থ করে উনি তার ক্ষমতা দখল করে রাখতে চান। আজ কোন দিকে তার সার্থকতা? আজকে যদি লক্ষ কোটি টাকার ঋণ, এখন পর্যন্ত যে শিশুটি তার মাতৃগর্ভ থেকে জন্ম নিচ্ছে তার ঋণ হচ্ছে 1 লক্ষ টাকার বেশি। এরপরে এই ঋণ নিতে যাচ্ছেন, আপনার টাকা নেই, ন্যাশনাল এক্সচেকার শূন্য। এটা করেছে কারা? বাংলাদেশ ব্যাংক থেকে 800 কোটি টাকা উড়ে চলে গেল কর্পূরের মতো, এটা করেছে কারা? ওই দেখবেন আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ যারা, তারা ব্যাংক সিন্ডিকেটকে, ব্যাংকে আজকে লোপাট করেছে কারা? আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোকরা। আপনি মহিউদ্দিন খান আলমগীর, আপনার এমপি, অনেক অন্যায় অপকর্মের সাথে জড়িত এই লোকটি, তাকে আপনি ফার্মার্স ব্যাংক দিলেন, তারপরে সেই ব্যাংকের নাম হলো পদ্মা ব্যাংক। সেই ব্যাংক খেয়ে ফেলে এখন তাকে একটি অন্য ব্যাংকের সাথে মার্জ করে দিতে চান, মার্জার চলছে, একীভূত করে দিতে চান। একটা নয়, অসংখ্য। বেসিক ব্যাংক একটি সরকারি ব্যাংক ছিল, এটা খুব ভালো চলছিল, ছোট ছোট উদ্যোক্তা তৈরি করছিল। তারপরে সেই বেসিক ব্যাংক এখন শূন্য। বললাম না, গোটা আওয়ামী লীগের আমলে প্রত্যেকটি প্রতিষ্ঠান শূন্য গর্ভ, সবগুলোই হচ্ছে শূন্য মরির টিন, শূন্য টিনের বাক্স। তাই বেসিক ব্যাংক সরকারি ব্যাংক, তাকে মার্জ করা হচ্ছে কেন? কই বিএনপির আমলে বেসিক ব্যাংক তো ধসে যায়নি, কোনো ব্যাংকই না। ওখানে আপনাদের মনোনীত এক লোককে দিয়েছিলেন, সব খেয়ে ফেলেছে। মানে আপনার ওই যখন আলু বা পটল তার চামড়া ছিলে তরকারিতে দেয়, তারপরে ওটা খাওয়ার তরকারি হয়, আর সেইখানকার যিনি ছিলেন তিনি আলু পটলের ছাল সহ সব খেয়ে ফেলে বেসিক ব্যাংকে একেবারে চোরাবালির মধ্যে ডুবিয়ে দিয়ে এখন গভর্নমেন্ট বলছে এটাকে আমরা ইয়ের মধ্যে নিয়ে যাব, কি বলে যে মার্চ করে দেব অন্য ব্যাংকের সাথে। এই দশার জন্য দায়ী কে? এই সরকার প্রত্যেকটি ক্ষেত্রে ব্যর্থ। আর এক সাগর রুড়ি সাংবাদিক দম্পতি, তার তদন্ত প্রতিবেদন আজও জমা দিতে পারে না। 109 বার তদন্ত রিপোর্ট তারা তৈরি করেছেন, কিন্তু পারছেন না, শুধু পিছাচ্ছেন। তাহলে আপনি সফল কোথায়? আপনি একজন সাংবাদিক দম্পতির এই যে
ভয়ঙ্কর হত্যাকাণ্ড, তার 109 বার আপনার তদন্ত রিপোর্ট আপনারা তৈরি করেন, তারপরে আবার নতুনভাবে তৈরি করেন, আপনারা খুঁজে বের করতে পারেন না। পারেন না কেন? এটা কিন্তু জনগণ জানে, এটা জনগণ বোঝে। এর জন্য একটি মানে এইটার জন্য না, এইরকম একটি কাহিনীর উপর একটা ছবি হয়েছে, কি যেন, অমীমাংসিত। এই ছবির সেন্সরশিপ ওটাকে বাতিল করে দিয়েছে, সেন্সর বোর্ড এটাকে বাতিল করে দিয়েছে, সেন্সরশিপ চালানো হয়েছে, যেটা বাংলাদেশের এই ঘটনার সাথে এটা মিলে যায়। আরে ভাই, টুইন টাওয়ার ধ্বংস হয়েছে, এর উপরে 4-5টা ছবি হয়েছে, ওটাও তো বাস্তব ঘটনা। পৃথিবীর সব চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের উপর নানা সিনেমা হয়েছে হলিউডে এবং অন্যান্য দেশে। আর এইটা তো বলছে না যে সাগর রুনির জন্য এইটা করা হয়েছে। এবং সেন্সর বোর্ড এতটাই মূর্খ, বলছে যে এই মামলাটা বিচারাধীন আছে, হাইকোর্টে বিচারাধীন না, এর তদন্ত রিপোর্টই জমা হয়নি। সেন্সর বোর্ড বলছে এটা হাইকোর্টে বিচারাধীন, এই কারণে এটাকে আমরা মুক্তি দিতে পারলাম না। কত মূর্খ! অর্থাৎ ওইটাকে আড়াল করা, এইটা নিয়ে যেন মানুষ কথা না বলে। অর্থাৎ ওই হত্যাকাণ্ডের সাথে, ওই জঘন্য পৈশাচিক হত্যাকাণ্ডের সাথে রুই কাতলা জড়িত, এই জন্য ওই ক্ষমতাসীনরা ওইটা আড়াল করার চেষ্টা করছে।